জীবনে প্রথম এরকম রাজবাড়িতে উঠে ঘুরে বেড়াচ্ছি ভাই। আমার উজনে যদি ভেঙ্গি যায় কি রিক্সে পার হচ্ছে ভাই। ও মাই গড। আমরা এই পাশে পার হয়েছি, এই পাশে পার হয়ে ওই জায়গাতে যেতে লেগে আবার স্যান্ডেলটা ছিঁড়ে গেছিলাম দেওয়ার পরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকে ঈদের তৃতীয় দিন, তো আমরা একটু ঘুরতে চলে আসছি। তো বাসা থেকে অনেক দূরে আসছি, নওগাঁতে চলে আসছি। তো এই যে এটা সেই জায়গা। তো এটা একটা রাজবাড়ি, আমরা হলো এখন রাজবাড়ির ভিতরে আছি। হ্যাঁ, এটা হয়তো বা রাজামহল সামনেও আছে, প্লাস এই যে এদিকে ছেলেপিলেরা ঘুরে বেড়াচ্ছে। আসলে বিষয়টা হলো আমাদের বাসার পাশে আছে হলো পুঠিয়া রাজবাড়ি। তো সেখানে এরকম কোনো প্লেস নাই যে এরকমভাবে মানুষ উঠতে পারবে, এরকম কোনো জায়গা নাই। তো এই যে এই জায়গাতে কিন্তু মানুষ ঘুরে বেড়াচ্ছে। ওই যে ওরা ওই উপরে উঠছে, আমার ভাই অত সাহস নাই, কারণ ভেঙে যেতে পারে, বলা যায় না, সব জায়গায় ভাঙ্গা সেই জায়গা। কিন্তু জীবনে প্রথম এরকম রাজবাড়িতে উঠে ঘুরে বেড়াচ্ছি। এগুলো হলো রড, মানে রেল লাইনের যেরকম রড থাকে সেই রড। এই যে গোড়ারাই একটা রাজবাড়ি। আমাদের রাজশাহী অঞ্চলের ভিতরে হলে মানে কাজ মানে মেন রোডের সাইডে হলে এটা সংরক্ষণ করে রাখতো। এই যে এদিকে আরও আছে, চলুন আমরা ওই সামনের দিকে যাই। এই যে এখানেও আছে, অনেক সুন্দর সুন্দর একটা নকশা করা আর কি আদিম যুগের। এটা হলো রাজবাড়ির আর কি ছাদ। রড আর এই যে কি বড় বড় ইট দিয়ে বানায়নি। হ্যাঁ, এগুলা কিন্তু বড় বড় ইটের মতো, আদিম যুগে পুরাতে হয়তো বা পুরানোর পরে। ও এই পাশে তো যাওয়া যাবে, বাস রাস্তাও আছে। ভ্যাঙ্গি যদি যায় মামা ভাই, গাড়ি ঢোকানোরও জায়গা আছে তো। আমাদের ওইদিকে ভাই রাজবাড়িতে এরকমভাবে ঢোকার কোনো পরিস্থিতি নাই বা প্লেসও নাই, সব তালা মারা। ওই পাশেও যাওয়া যাচ্ছে তো, চলো ওই পাশে যাই। আসলে আমরা জীবনে প্রথম আসছি এই জায়গাতে, তাই আমরা জানি না কীভাবে যাওয়া যায়। এতে দেখা দেখে যাচ্ছে আর কি। ভাই কাটার গাছ নাকি ভাই, আমার উজনে যদি ভেঙ্গি যায় কি রিক্সে পার হচ্ছে ভাই। লাভ দিয়ে পার হচ্ছে তো। ও মাই গড, খুব ঢুকছে। তাহলে পিছে যাও, পিছে যাও, যাবো আমি। ওই পাশে দেখি লাভ দিতে লাগে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে ভাই। 400 টাকা দামের স্যান্ডেল ছিঁড়ে গেল। এইটা হলো সেই সিঁড়ি আর কি, ছাদে ওঠার। সবাই ছাদে উঠছে, আমি একটু উঠে দেখি কিরকম। ওই যে মামা মূর্তি দেখুন, ছিল নি ওই জায়গা আছে তো। আসলে আমরা আছি 3 তলার উপরে। একটু সামনের দিকে যাই, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা আর কি সাইডের অংশ, বড়ই আছে রাজবাড়ি। কিন্তু আমার সবচেয়ে কষ্ট লাগলো স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। এমনি অসুখ, আবার স্যান্ডেল ছিঁড়ে গেছে। স্যান্ডেল ছিল এত কম, মানে ওই পাশে দিয়ে লাভ দিতে লাগি স্যান্ডেলটা ছিঁড়ে গেছে হঠাৎ করে। এত কমা স্যান্ডেল আমি তো কিছু বুঝতে এলাম না। এখন এটা সেলাই করা যাবে? সেলাই করা যেতে পারে। মানে আমার সাথেই মানে যত দুর্ঘটনা ঘটে, স্যান্ডেল তো ছিঁড়ে গেল, প্লাস আমার এমনি অসুখ, তাই ভিডিও বানাতে পারিনি। ওই যে ভাই রাজবাড়িতে সিগারেট খাচ্ছে, জয়েন্টও বানাচ্ছে। বাবা, আমাদের ওইদিকে এরকম নাই। সেই জায়গা এই পাশেও রাজবাড়ির অংশ। রাজা রানীরা সব এই সিঁড়ি দিয়ে উঠানামা করতো নাকি। আর এটা হলো সেই বাড়ির ভিতরে, এর নিচেও আছে। আমরা নিচের দিকে যাই। খুব কষ্ট লাগলো যে স্যান্ডেলটা ছিঁড়ে গেছে আমার, এত দূরে আসি। ওরে বাবারে, পড়ে যেতে লাগছিলাম। এখানে খড়ি রেখে দিছে।
তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এই যে আমরা এই পাশে দিয়ে পার হয়েছি, এই পাশে দিয়ে পার হয়ে ওই জায়গাতে যেতে লাগি আবার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে লাফ দেওয়ার পরে। আগে জানলে তো লাফই দিত নি। আমরা এখন অন্যদিকে রওনা দিব। তো রাজবাড়ি ভিডিও এ পর্যন্তই। অনেক মানুষ আসছে এখানে ঘুরতে। এই যে এটা হলো বাড়ির সামনের অংশ। এই যে উপরে মূর্তি উঠে আসে অনেক, এই একটা ব্যাপার। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।